ইয়েমেনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি যারা বিরামহীন লড়ে যেতে পারে তারা কিছুদিন নীরব ছিল, হয়তো বিশ্রাম নিচ্ছিল কিংবা কৌশলগতভাবে কোনো কিছুর অপেক্ষা করছিল। এবার আবারও তারা হাত খুলেছে। ইয়েমেনের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে বীরশেবা, দিমোনা এবং আশপাশের শহরগুলোতে সতর্কতা সাইরেন বাজানো হয়। শনিবার টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই তারা ভূপাতিত করেছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। হুথি আন্দোলনকে ইসরায়েল নৌ ও বিমান অবরোধের হুমকিও দিয়েছে। আইডিএফ জানায় তারা হুথি ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। এছাড়া এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। আইডিএফ আরও জানায় ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ডের মতে দক্ষিণ নেগেভ, পশ্চিম নেগেভ, মধ্য নেগেভ, জুদেয়া, মৃত সাগর, লাখিশ এবং আরাবা সহ একাধিক অঞ্চলে সতর্কতা জারি করা হয়। তবে ইয়েমেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে সরাসরি সামরিক সংঘর্ষ কিছুটা কমে এলেও ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর হামলা ইঙ্গিত দিচ্ছে যে ছায়াযুদ্ধ চলমান রয়েছে। বিশ্লেষকদের মতে হুথির এমন হামলা ইরানের প্রভাব বলয়ে থাকা গোষ্ঠীগুলোর স্বাধীন কার্যক্রমের লক্ষণ হতে পারে, অথবা এটি ইরানের কৌশলগত চাপে রাখার একটি হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে। ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির নাগরিকদেরকে পুনরায় সতর্ক করেছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে এবং লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কা থাকায় আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। এই সাম্প্রতিক হামলা স্পষ্ট করে দেয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত এবং উত্তেজনাপূর্ণ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হলেও হুথির ধারাবাহিক হামলা ইসরায়েলকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। 2023 সালে অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুথি ইসরায়েলি ভূখণ্ড এবং লোহিত সাগরের জাহাজ চলাচলের উপর হামলা চালিয়ে আসছে, যার ফলে বিশ্ব বাণিজ্য ব্যাহত হচ্ছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয় হুথির উৎক্ষেপিত ডজন ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বেশিরভাগই বাধাগ্রস্ত দাবি করেছে আইডিএফ। তবে সফল হামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাও রয়েছে। অবশ্য জবাবে ইসরায়েল ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক হামলাও চালিয়েছে ইয়েমেনে। এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাত দিয়ে শনিবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।